ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তর আয়োজন করা হয়। সে আলোকে আজকের যে বিষয় হলো এই বিষয়ে প্রশ্ন করতে পারেন, যে সালাতের গুরুত্ব বা সালাতের বিষয় বা অন্য অন্য প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। তো সালাতরা আহ একবার প্রশ্ন করেছেন যে জুমার সালাতে মুসল্লি যদি শেষ বৈঠকে উপস্থিত হয়, ইমাম সাহেব সালাম ফেরানোর পর মুসল্লি জুমা পড়বে নাকি জোহর পড়বে? এখন যদি আপনি মনে করেন যে আয়সা যদি সালাত পায় তাহলে তো শরিক হয়ে যাবে, আর যদি সালাতে অংশগ্রহণ করতে না পেরে সালাম ফিরিয়ে দিল তাহলে সে জোহরের সালাত আদায় করবে, জুমার সালাত আদায় করবে না। যখন ইমাম সাহেবের সাথে সালাত পাবে তার জুমা পড়বে, যখন ইমাম সাহেবের সালাত শেষ সালাম ফিরিয়ে ফেলছে তারপরে সে কি জোহরের সালাত আদায় করবে। আরুল হাদিস সালাফ অনুসারী অনেক বাইকে দেখি সুন্নতের সালাতের ব্যাপারে গাফেল বা ইচ্ছাকৃত সুন্নত পরিত্যাগের ভয়াবহতা নসিহত করে উপকৃত করার আহ্বান রইল। জি, এই বিষয়ে অবশ্যই আমি বলছি খুতবার মধ্যেও, যে আমরা অনেকে ফরজ সালাত আদায় করে কি সুন্নতের সুন্নত তোরা পড়তে চাই না, কিন্তু সুন্নতের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। সুন্নতের দেখেন একটা হাদিস তো আমি বলছি জুমার মধ্যে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 12 রাকাত সুন্নত পড়লো, তো 12 রাকাত কিভাবে? ফজরের 2 রাকাত, জোহরের 6 রাকাত, কয় রাকাত হলো? 8 রাকাত, মাগরিবের 2 রাকাত 10 রাকাত, এশারের 2 রাকাত 12 রাকাত। তো 12 রাকাত সুন্নত যে পড়লো তার জন্য আল্লাহ তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একটা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। তাহলে এটা তো একটা ফজিলত। আরেকটা বিষয় হলো, যদি আমাদের ফরজ সালাতের কোনো ঘাটতি থাকে, কমতি থাকে, আমাদের সব সালাতে কবুল হচ্ছে এটাকে আমরা জানি। আমরা জুমার সালাত আদায় করলাম, যে কোনো সালাত আদায় করি, এটিকে আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা এটা তো আমরা নিশ্চিতভাবে জানি না। কাজেই যখন যার সুন্নত সালাতের মাত্রা বেশি থাকবে, যে সুন্নত সব সময় পড়তো, তাহলে আল্লাহ তাআলা তার এই সুন্নত দ্বারা তার ফরজটা হয়তো কি করে দিবেন, পূরণ করে দিবেন। এটা একটা বিষয়। দ্বিতীয় হলো, যখন সুন্নতের প্রতি আপনি অমনোযোগী থাকবেন, তো সুন্নত না পড়ার প্রতি আপনার উৎসাহটা বেড়ে যাবে। মানে সুন্নত না পড়তে পড়তে এইটাই আপনার একটা মানে অভ্যাস হয়ে যাবে। আপনি যেকোনো জায়গায় যাবেন সুন্নত পড়বেন না। আর সুন্নত পড়তে পড়তে যদি আপনার ভিতরে অভ্যাস তৈরি হয়, তা আপনি যেকোনো জায়গায় যাবেন সুন্নতটা কি পড়বেন। সুতরাং আমাদের উচিত যে সুন্নত সালাত কখনোই মিস না করা। শুধু তা না, সুন্নত সালাতের প্রতি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকের এর মধ্যে যে আলোচনাটা, যে রবিআ বিন কাব আল আসলামী, রবিআ বিন কাব আল আসলামী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন রাত্রি যাপন করেন। তো রাত্রি যাপন করতে গিয়ে তিনি বলেন যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা রাত্রি যাপন করলাম। তো আমি কি করতাম, রাসূলকে ওযুর পানি বা তার প্রয়োজনীয় যে জিনিস সেটা আমি কি করতাম, আগায় দিতাম, একটু খেদমত করতাম রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, যে তিনি বলেন যে রাবিয়া বিন আসলাম তিনি বলেন যে ফাকালা লি সাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন যে তুমি কিছু চাও আমার কাছে, তুমি আমার কাছে কি কিছু চাও। তখন তিনি বললেন, রাবিয়া বিন কাব আল আসলামী তিনি বলেন যে ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। তিনি বলতেছে যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে জান্নাতের সাহচর্য চাই, মানে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। চিন্তা করছেন কত বড় চাওয়া। রাসূল বললেন যে তুমি আমার কাছে কিছু চাও। আমরা বলি না অনেক সময় খাদেম থাকলে, বা তোমাকে কি দিব বলো, বা কি তোমাকে হাদিয়া দিই। সে বলতেছে যে আমি জান্নাতে আপনার কি সাথে থাকতে চাই, আপনার সাহচর্য চাই, আমি আপনার মুরাফাকা চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গায়রে যালিক, অন্য কিছু চাও। অন্য কি সেটা বলো। তখন তিনি আবার বলেন হুয়া যাকা, হুয়া যাকা, সেটাই চাই আমি। অর্থাৎ জান্নাতে আমি আপনার কি আপনার চাই, আমি সাথে থাকতে চাই, আপনার সাহচর্য চাই আমি, যে সবসময় যেন আপনার পাশে থাকতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলছে, যে সুন্নতের বিষয় যে আসলে যে ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। দেখছেন আল্লাহ রাসূল বলতেছে তুমি আমাকে সাহায্য করো তোমার নিজের জন্য বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করার মাধ্যমে। মানে সিজদা করা মানে কি, বেশি বেশি সালাত আদায় করার মাধ্যমে। এটা কি ফরজ সালাতের কথা বলছে? এই যে রাসূলের যে কথা, যে তুমি বেশি বেশি সিজদা করার মাধ্যমে আমাকে সাহায্য করো, এটা কি কোন সালাতের কথা বলে তো? অতিরিক্ত যে নফল সালাত, ফরজ তিন আমার আপনার আপার উপর আপনার উপরে ফরজ, এটা করতেই হবে, না করলে আপনি গুনাহগার হবেন। কিন্তু যত বেশি আমরা নফল সালাত আদায় করব, সুন্নত সালাত আদায় করব, এর মাধ্যমে আমরা রাসূলের কি
পাশে থাকার একটা সুযোগ হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মসজিদের সামনে এবং পিছনে কবরস্থান থাকলে সেই মসজিদে সলাত আদায় করা যাবে কি? আহ মসজিদের সামনে কবরস্থান করা ঠিক না। মসজিদের সামনে কি কবরস্থান করা ঠিক না। অনেকেই বলেছেন যে মসজিদের সামনে কবরস্থান করলে সেই সলাতে জুমা, অনেক মনীষীদের কি কমেন্ট যে সেখানে সালাত আদায় করাটাই ঠিক না। কাজেই আমাদের উচিত বিশেষ করে কেবলামুখী, যে আমরা নামাজ পড়লাম এই মুখী হয়ে, তাই না? তো এই সামনে গুরুস্থান রাখা, কবরস্থান রাখা একেবারেই নিষেধ। ডানে বামে থাকতে পারে, কিন্তু সামনে গুরুস্থান থাকা খুবই কি অন্যায়। এখন অনেকে বলে রাসূলের কথা, রাসূলের কবর তো মসজিদের মধ্যে, সেটা কি মসজিদের মধ্যে ছিল? রাসূলের কবর কি মসজিদের বাহিরে ছিল? ধীরে ধীরে সম্প্রসারণ করার কারণে সেটা ভিতরে, কিন্তু অন্য কোন সাহাবেদের কবর কোথাও দেখছেন? সৌদি আরবে যারা হজ করতে যান, মসজিদের সামনে কোন গুরুস্থান আছে? নাই। আর আমাদের মেন্টালিটিটা কি? মসজিদেরই পাশে আমায়, ওই কবি নজরুলের এই ছড়াটা আমার চলে আসে, সবাই বলে এটা, যে মসজিদের পাশে কবর দিলে মনে হয় কি আমি একটু শান্তি পাবো। এটা আমাদের মানে আমাদের যেটা মেন্টালিটি, মানসিক চিন্তা, যে মসজিদের আশেপাশে থাকলে একটু আজান শোনা যাবে, একটু ভালো একটা কিছু। কিন্তু আপনার যদি আমল নামাই সারা জীবন গুণী পরপর থাকে, যে মসজিদের ভিতরেই কবর দিলে কোনো লাভ আছে? তা আমল যদি ঠিক থাকে, আপনি যদি ইমানদার হন, তাওহীদের উপর থাকেন, আপনাকে যদি জঙ্গলে কবর দেয় কোনো সমস্যা নেই। সুতরাং এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যেখানে মাকবারা, মাকবারা থাকবে আলাদা, মসজিদ থাকবে আলাদা। আশা করি বুঝতে পারছেন। জি, আর কারো কোনো প্রশ্ন নাই? তো ঠিক আছে, আমরা এই পর্যন্ত রাখি। না পড়াটাই উত্তম। যদি এরকম থাকে যে সামনে কবর পিছনে কবর, তবে হ্যাঁ, সংশোধনের একটা বিষয় আছে, যে মসজিদের সামনে যদি কবর থাকে সেটা উঠানোর কোনো আনা থাকে, তাহলে একটা প্রাচীর অন্তত পক্ষে হলেও, প্রাচীর দেওয়াল দিয়ে যে ডিভাইডেড করা, ঠিক আছে? কিন্তু মসজিদ হওয়ার পরে সামনে কবর দেওয়াটা কি ঠিক না। মসজিদ হওয়ার পরে কবর দেওয়া ঠিক না। আল্লাহ রসুলের কথা যেমন মসজিদ নববী যখন করলো, সেখান থেকে আল্লাহ রসুল কি করছে? কিছু কবর বরং সেখান থেকে উঠায়া অন্য জায়গায় স্থানান্তর করছে। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।